এটি আমি মনে করি আমার একটি অপ্রত্যাশিত একটি সুযোগ, তাই ঈশ্বরকে ধন্যবাদ দিতে চাই আমাদের চার্চ পাস্টার, যিনি আমাকে এই সুযোগটি করিয়ে দিয়েছেন। এজন্য চার্চ পাস্টারকেও ধন্যবাদ দেই এবং আপনাদেরকে ধন্যবাদ দেই যে আপনারা আজকে ঈশ্বরের বাক্য শোনার জন্য ঠিক সময়ে উপস্থিত হয়েছেন। আমি বেশি সময় কথা বলবো না, আপনারা বুঝতেই পারছেন যে আমি শারীরিকভাবে অসুস্থ, তারপরেও আমি এই সুযোগটা হাতছাড়া করিনি। আমি খুব অল্প সময় কথা বলবো। আমি বিশ্বাস করি যে এই বাক্যের মধ্য দিয়ে যে ঈশ্বর যে আশীর্বাদ রেখেছেন আমাদের জন্য, আমরা প্রত্যেকে আশীর্বাদ যুক্ত হব। আমি যে বিষয়ে কথা বলবো এটি আমরা অনেকবার শুনেছি, তারপরে আবার স্মরণ করিয়ে দিতে চাই, আবার মনে করিয়ে দিতে চাই যেন আমরা ঈশ্বরের কাছে আরেকটি বার যেন আমরা তার কাছে আসতে পারি এবং আশীর্বাদ লাভ করতে পারি। আমার যে বিষয়টা হচ্ছে, গানের মধ্য দিয়ে আপনারা পেয়েছেন পরিত্রাণ। আমরা যদি এই পরিত্রাণ সম্পর্কে যদি আমরা আলোচনা করি, তাহলে পরিত্রাণ শুধুমাত্র যিশুতেই পাওয়া যায়, আর অন্য কারো কাছে পরিত্রাণ পাওয়া যায় না। আমরা এই পৃথিবীর দিকে যদি তাকাই, তাহলে দেখি যে দেশে দেশে যুদ্ধ চলছে। শুধু দেশে দেশে না, পরিবারে স্বামী স্ত্রীর ভিতরে যুদ্ধ চলছে, ভাই ভাইয়ের সঙ্গে যুদ্ধ চলছে, হ্যাঁ, বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত। তাহলে পরিত্রাণ পাবার উপায় কি? পরিত্রাণ পাবার উপায় হচ্ছে আমাদের যিশুর কাছে আসতে হবে, তার কাছে আশীর্বাদ যাচনা করতে হবে, আমাদের তার কাছে প্রার্থনা করতে হবে, তাহলেই আমরা সেই আশীর্বাদ লাভ করতে পারব। আমরা যদি প্রেরিত 4 অধ্যায় 12 পদে পড়ি, সেখানে লেখা আছে, আর অন্য কারো কাছে পরিত্রাণ নাই, কেননা আকাশের নিচে মনুষ্যদের মধ্যে দত্ত এমন আর কোনো নাম নাই যে নামে আমাদিগকে পরিত্রাণ পাইতে হইবে। একদম ক্লিয়ার আমাদের পবিত্র বাইবেল আমাদেরকে বলে দিয়েছে আমাদের পরিত্রাণ যিশুতেই রয়েছে। তাহলে আমরা যিশুর কাছে আমাদের আসতে হবে। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আশীর্বাদ পাওয়ার জন্য, পরিত্রাণ পাওয়ার জন্য, আমরা প্রতি মুহূর্তে পাপ করছি, অজান্তেই পাপ করছি। ঈশ্বর কষ্ট পান, যিশু কষ্ট পান। আমরা যদি দিনের শেষে যদি আমরা ঈশ্বরের কাছে আসি, যিশুর কাছে যদি আমাদের পাপগুলি স্বীকার করি, নিশ্চয় তিনি আমাদেরকে ক্ষমা করবেন এবং তিনি আমাদেরকে কোলে তুলে নেবেন। কারণ ঈশ্বর হচ্ছেন আমাদের প্রেমময় ঈশ্বর। এই জন্যই তিনি আমাদের জন্য আমরা যেন পরিত্রাণ লাভ করতে পারি, এই জন্যই কিন্তু তিনি তার একমাত্র পুত্রকে দিয়েছিলেন, যেন তার রক্তের গুণে যেন আমরা সকলে সূচি হতে পারি এবং পরিত্রাণ পেতে পারি। আমরা যদি বাইবেলের দিকে তাকাই, তাহলে দেখতে পাবো যে বিভিন্নভাবে লোকেরা তারা পরিত্রাণ লাভ করেছিল। তারা প্রচারের মাধ্যমে, আমাদের যে আমরা খ্রিস্টিয়ান, আমাদের দায়িত্ব রয়েছে, যারা জানে না তাদের কাছে বাক্যটা পৌঁছিয়ে দেওয়া। আমরা কতটুকু আমাদের দায়িত্বগুলি আমরা পালন করছি, এটি আমাদের ব্যক্তিগত প্রশ্ন। আমরা অনেক সময় চেষ্টা করি, কিন্তু ভয়ে আর আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি না। কি হয়, আমার কি বিপদ আসবে নাকি? হ্যাঁ, সেই রকম যদি আমরা বাইবেলের দিকে তাকাই, আমরা প্রেরিত 16 অধ্যায়ে যদি তাকাই, সেখানে পোল এবং শিলের কথা বলা আছে। তারা ঈশ্বরের বাক্য প্রচার করতে গিয়েছিল এবং তারা সমস্যার সম্মুখীন হয়েছিল, তারপরেও তারা প্রচার কাজ চালিয়ে গিয়েছিল। সেখানে যারা রোমীয়রা ছিল, তাদের কথাই কিন্তু তারা ভালোবাসতে পারে নাই এবং শেষে তাদেরকে বিচারের সম্মুখীন হতে হয়েছিল এবং শেষে তাদেরকে জেলখানায় যেতে হয়েছিল। আর সেই জেলখানায় যখন তারা গিয়েছিল এবং সেখানে যখন তারা বন্দী অবস্থায় ছিল, এমন কড়া ডিউটি সেখানে ছিল, সেখান থেকে বের হওয়ার কোনো সুযোগ ছিল না। কিন্তু সেই জেলখানায় বসেও পোল এবং শিল তারা কি করেছিল? ঈশ্বরের প্রশংসা করেছিল, গান করেছিল, আর যত লোক সেখানে ছিল সকলেই শুনতে পেয়েছিল।
এই বিপদের সময় তারা কারাগারে, তাদেরকে আটকিয়ে রাখা হয়েছে, তারপরেও তারা গান করছে, আনন্দ করছে। কিসের বলে? যিশুর শক্তিতে তারা এই কাজটি করতে পেরেছিল। তারা বিশ্বাস করত ঈশ্বর আমাদের সঙ্গে আছেন, যিশু আমাদের হৃদয়ে আছেন, তিনি আমাদেরকে একটা উপায় করে দিবেন। এবং আমরা যদি পুরো অধ্যায়টা, যদি 16 অধ্যায়টা পড়ি, সেখানে দেখতে পাবো যে তারা কি করেছিল। তারা যখন প্রার্থনা করছিল, গান করছিল, সেখানে ভূমিকম্প হয়েছিল এবং সেখানে যে জেলখানা ছিল, যে দরজা ছিল, তালা দেওয়া ছিল, সেগুলি খুলে গিয়েছিল। এবং যিনি জেল রক্ষক ছিলেন, যে পাহারা দিচ্ছিলেন, তিনি যখন এগুলি দেখলেন যে সব দরজা খোলা, গেট খোলা, কয়েদিরা সব হয়তো পালিয়ে গেছে, তিনি কি করেছিলেন? তিনি তার খড়গ বের করে তিনি নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন। কিন্তু তিনি বলছেন যে তুমি কি করছো? আমরা তো সবাই এখানে রয়েছি, তুমি কেন তোমার জীবনকে নষ্ট করতে যাচ্ছ? আমরা সকলেই যে যেখানে থাকার কথা সেই জায়গাতেই আছি। যখন এই কথা শুনলো, সে বাতি নিয়ে সে দেখলো যে আসলে কি ঠিক না আমি ভুল শুনছি। যখন সে দেখলো যে না, সব কয়েদিরা রয়েছে, তখনই কিন্তু সে যে জেল রক্ষক ছিলেন, তিনি মন পরিবর্তন করেছিলেন। মন পরিবর্তন করেছিলেন, পরিত্রাণ পেয়েছিলেন। আমরা প্রতি মুহূর্তে ঈশ্বরের কথাগুলি শুনি, সপ্তাহের মাঝে, সপ্তাহের শেষে, আয়োজন দিনের শেষে, সাব্বাতের দিনে। আমরা কি আসলে আমাদের হৃদয়ে আমরা কি ঈশ্বরকে আহ্বান করি? আমরা কি পরিত্রাণের জন্য আমরা আকাঙ্ক্ষিত? না, আমাদের আসতে হবে রেগুলার, আমরা আসছি যাচ্ছি, আমাদের একটা ডিউটির মতো, অফিসের কাজের মতো এরকম করছি? না, আমাদের পরিত্রাণের জন্য আমরা এখানে আসছি, আমাদের হৃদয়ে যিশুকে ধারণ করার জন্য এখানে আসছি। সে যে জেল রক্ষক যিনি ছিলেন, তিনি তৎক্ষণিক যিশুকে পেয়েছিলেন এবং পরিত্রাণ তিনি লাভ করেছিলেন। আপনি, আমরা এখানে যারা উপস্থিত রয়েছি, আমরা কি আমাদের পরিজনদেরকে এই বার্তা আমরা দিতে পারছি যে যিশু ছাড়া আমাদের কোনো উপায় নেই পরিত্রাণের? আমরা যেন যিশুর কাছে আসি। আরও যদি আমরা দেখি লূক 19 অধ্যায়, সেখানেও একজন লোকের কাহিনী দেওয়া আছে। কার কাহিনী? সখ্যের কাহিনী। তার হৃদয় কি আকুল ছিল যিশুকে দেখার জন্য, এক নজর দেখার জন্য তিনি পাগল হয়ে গিয়েছিলেন। তিনি ছোট ছিলেন, তিনি যিশুকে এত ভিড়ে দেখার সুযোগ তার হচ্ছিল না। তার হৃদয়ে যিশুকে দেখার জন্য প্রাণ কাঁদছিল, তিনি কি করবেন ভেবে পাচ্ছিলেন না। আমরা জানি তিনি দৌড়ে গিয়ে সামনে গাছে উঠলেন, যেন প্রভুকে সম্পূর্ণভাবে যেন তিনি দেখতে পান। কি এক আকাঙ্ক্ষা তার হৃদয়ে জেগেছিল। আর তিনি যিশুকে দেখেছিলেন, আর যিশু তার হৃদয় দেখেছিলেন। সখ্যেও যিশুকে দেখার জন্য পাগল ছিলেন যে আমি যদি একটু দেখতে পারি, কিন্তু এদিকে পক্ষান্তরে যিশু সখ্যের হৃদয়টা দেখেছিলেন। আমাদের হৃদয় কি যিশু দেখেন? না আমরা যিশুর কথা শুনে যিশুর কাছে থাকতে চাই, হ্যাঁ, সমস্ত কিছু পেতে চাই, কিন্তু আমাদের হৃদয় যিশু নেই। সখ্যের মতো আমাদেরও যিশুকে দেখার জন্য তার কাছে ছুটে যেতে হবে। আমি পুরো গল্পটা বলছি না, পরবর্তীতে আমরা জানি যিশু তিনি বলেছিলেন আজ এই গৃহে পরিত্রাণ উপস্থিত হয়েছে।
আজকে আমরা যারা আজকে উপস্থিত হয়েছি আজ এই সময়, আমি বিশ্বাস করি আমাদের হৃদয় আজকে পরিত্রাণ উপস্থিত হয়েছে। আসুন আমরা সর্বদাই চেষ্টা করি যিশুর কাছে আসতে এবং যিশুকে আমাদের হৃদয়ে স্থান যেন দেই, তিনি যেন সেখানে বাস করতে পারেন। আমরা যদি প্রথম করন্থীয় 15 অধ্যায় 22 পদে দেখি, সেখানে সুন্দর একটি কথা আমাদের জন্য আজকে দেওয়া হয়েছে। কারণ আদমে যেমন সকলে মরে, তেমনি আবার খ্রিস্টে সকলে জীবন প্রাপ্ত হইবে। আমরা বিশ্বাস করি আমরা পাপে আমরা মৃত ছিলাম এবং যিশুর মাধ্যমে আমরা সকলে জীবন পেয়েছি। আসুন আমাদের এই জীবনকে আমরা যিশুকে দেই এবং প্রত্যেকে যেন পরিত্রাণ লাভ করি। এটি আজকে আমি আপনাদের কাছে বলতে চাই, আর দীর্ঘায়ু করব না। যেমনি করে আজকে বলেছিলাম পরিত্রাণ, আমাদের জীবনে প্রত্যেকের জীবনে যেন পরিত্রাণ আসে। এই জন্য আমাদের পরিত্রাণ পাওয়ার জন্য আমরা সকলে যেন যিশুর কাছে আসি এবং তার কাছে প্রার্থনা যাচনা করি এবং আমাদের হৃদয়ে যেন যিশুকে দান করি। আজকে উপস্থিত ঈশ্বর, আমরা যারা আজকে উপস্থিত রয়েছি, ঈশ্বর আমাদের প্রত্যেককে প্রচুর পরিমাণে আশীর্বাদ দান করুক তার এই বাক্যর মধ্য দিয়ে। ধন্যবাদ আপনাদের সকলকে। ধন্যবাদ দিই নিউটন বাবলু হেমরাম স্যারকে সুন্দর বার্তা আমাদের মাঝে দেওয়ার জন্য পরিত্রাণ সম্পর্কে, এবং বিশ্বাস করি যে আমরা প্রত্যেকে আর এক ধাপ ঈশ্বরের রাজ্যের জন্য আমরা এগিয়ে এসেছি। যদি আপনাদের কোনো ধন্যবাদ বা প্রার্থনা বিষয় থাকে এই সময় আপনারা শেয়ার করতে পারেন এবং আমরা শেষ প্রার্থনা করব। আসলে আমরা প্রত্যেকে উঠে দাঁড়াই এবং শেষ প্রার্থনা করি। আর্লিটিন এবং কর্নারস্টোনের সন্তানদেরকে অনুরোধ করা যাচ্ছে প্রার্থনার পরে সন্তানরা তোমরা এখানে থেকে যাবে। আসুন আমরা প্রত্যেকে মাথা নত করি এবং প্রার্থনা করি। আমাদের দয়ার স্বর্গস্থ পিতা প্রভু, আমরা তোমার মহানামে ধন্যবাদ করি, প্রশংসা করি, যেহেতু তুমি সমস্ত ধন্যবাদ প্রশংসা পাবার যোগ্য। প্রভু গো, আজকে আমরা যে সুন্দর বার্তা লাভ করলাম প্রভু, একমাত্র যিশুর মধ্যে দিয়ে আমাদের জন্য পরিত্রাণ রচিত হয়েছে প্রভু। আমরা যেন এটা বিশ্বাস করতে পারি আমাদের মনে প্রাণে এবং সেই মতো কাজ করতে পারি অন্যদের কাছে প্রভু। তোমার এই পরিত্রাণের বার্তা যেন দিতে পারি, তুমি সেই মতো আশীর্বাদ আমাদেরকে দান করো প্রভু গো। আমাদের মণ্ডলীতে অনেকেই অসুস্থ পীড়িত রয়েছে প্রভু, তুমি জানো প্রভু। বিশেষ করে প্রভু বিনয়ের সাথে প্রার্থনা করি সেই শিল্পী মিসের মায়ের জন্য প্রভু। সেই সন্তান অনেক দিন ধরে সেই বিছানায় কষ্ট পাচ্ছে, তুমি সেই সন্তানকে তুমি আশীর্বাদ করো প্রভু। তোমার যদি ইচ্ছা হয় তুমি তাকে সুস্থ করো, তবু আমাদের ইচ্ছা না হোক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক প্রভু গো। হে প্রভু, আরও একটি প্রার্থনা বিষয় এসছে প্রভু, মিসেস রেবা চৌধুরী প্রভু। সেই দাসীকেও তোমার চরণতলে রাখি প্রভু। তুমি সেই সন্তানকে তুমি তরায় সুস্থতা হতে সাহায্য করো প্রভু, যেন সে সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে আসতে পারে এবং আমরা তোমাকে ধন্যবাদ প্রশংসা জ্ঞাপন করতে পারি। রাত নেমে আসছে প্রভু, রাতের ভাবনা আবার গ্রহণ করো, তোমার পুত্রের আগমনের জন্য আমাদের প্রত্যেকে প্রস্তুত করো। কারণ এই প্রার্থনা আমরা নাশরীয় মুক্তিদাতা যীশু খ্রিস্টের নামে চাই, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন।